আপনি শিলামারাকে উপস্থাপন করেন অনেক ভাষায়, আপনি কি একটু বলেন তো? আমি মূলত 2017 সালে গাজীপুরে একটা অডিশন হয়, সেখানে আমি প্রথম পুরস্কার লাভ করি উপস্থাপনায়। আর তারপর থেকে আমার চলে। আমি এ যাবৎ বাংলাদেশে প্রায় 24টা জেলার মধ্যে উপস্থাপনা করেছি। আর ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশে যিনি প্রখ্যাত বা তার কথা না বললেই নয়, যিনি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন উপস্থাপক আনিফ সংকেত স্যার, তার সাথে তুলনা করে থাকেন। আসলে যদিও আমি এটাতে খুব বেশি খুশি নই, কারণ তার সাথে তুলনা করা একেবারেই ঠিক নয়, কারণ তিনি দেশ বরেণ্য একজন উপস্থাপক। তারপর চেষ্টা করে যাচ্ছি তাকে অনুসরণ করে, যাতে ভবিষ্যতে তার মতো যেন হতে পারে বা তার স্মৃতি যেন ধরে রাখতে পারে, ইনশাল্লাহ। আনিফ সংকেত আনিফ সংকেত স্যার যেভাবে মূলত উপস্থাপনা করে থাকেন, আমি চেষ্টা যেভাবে করি এরকম করে থাকেন আর কি। আকাশ দেখেছি, নদী দেখেছি, ঈদ দেখেছি অনেক তারা, কিন্তু আজও দেখিনি ফেসবুকে আমার আসল বন্ধু কারা। ফেক আইডি খুলে তারা করে অভিনয়, আসলে ছেলের সাথে ছেলে আর মেয়ের সাথে মেয়ের চলছে কঠিন প্রেম, ফেসবুক যেন মডার্ন যুগে চমৎকার এক গেম। আমি এরকম করে আর কি মানে উপস্থাপনা স্টেজ প্রোগ্রামগুলো করে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টেজ প্রোগ্রাম যেগুলো করি, তারা সাইনবোর্ডে যে নামটা লেখে, তারা লেখে যে উপস্থাপক মোহাম্মদ বিজয় আহমেদ বাদল, ব্রেকেটে লেখে রাখেন বাংলার দ্বিতীয় আনিফ সংকেত। যাই হোক, জানি না আমি কতটুকু পারি, তবে চেষ্টা করি। এবং পাশাপাশি যেহেতু আমার একটা কোচিং সেন্টার রয়েছে, ফুটবলের ধারাভাষ্যকার করি ন্যাশনাল টিমের ইসা ফয়সালের সাথে গত কয়েকদিন আগে করা হয়েছে। বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশরাফুল ভাই, তার সঙ্গে করা হয়েছে ধারাভাষ্যকার। তো এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।